এক আশেক নবীর সাথে দেখা করার জন্য দীর্ঘ 15 দিন সফর করে করে মদিনায় এসে উপস্থিত হয়েছে। মনে বড় আশা, নবীকে একটা নজর দেখবে, নবীর জবান থেকে 2টা কথা নিজের কানে শুনবে, এই আশা নিয়ে আসছে। কিন্তু কপাল বড় খারাপ, মদিনায় ঢুকার পরে সন্ধান পাইল নবী আর দুনিয়ায় নাই। নবীর আশেক এবার আর সহ্য করতে পারে নাই, নবীর রওজার কিনারায় যাইয়া নবীর রওজা জিয়ারত করে। ওখানে নবীর জামাতা হযরতে আলী, তার সাথে তার দেখা হয়ে যায়। এবার নবীর আশেক ডাক দিয়া কয়, ও আলী, ও নবীর সাহাবী, ও নবীর জামাতা, তুমি তো নবীজির একজন ভাই, তুমি তো নবীজির আবার জামাই, তুমি তো আবার নবীর একজন প্রিয় সাহাবী, আমাকে একটু বলো, মনে অনেক আশা ছিল নবীকে 2 নজরে একটু দেখব, নবীর জবান থেকে 2টা কথা নিজের কানে শুনবো, কিন্তু আমার নসিবে নাই। তোমার কাছে নবীজির গায়ের কোনো জামা আছে কিনা? একটা জামা আমার কাছে নিয়ে আসো, আমি নবীজির জামা থেকে তার ঘামের ঘেরান নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা হাদিসের ভিতরে আসছে নবীর শরীরের ঘাম মেশক আম্বরের চাইতে অধিক সুঘ্রাণ আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শরীরের ঘামের ঘেরান মেশক আম্বরের চাইতেও দামি। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন বাহির থেকে ঘরে আসতেন, তার কপাল থেকে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে আমরা ঘামগুলো নিয়ে একটা শিশির ভিতরে ভরে রাখতাম। যখন কোনো বিবাহ শাদীর অনুষ্ঠানে যাইতাম, আমরা সেটাকে সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম। মদিনায় আসার পর আলীকে বলতেছে, আলী, তোমার কাছে নবীর কোনো জামা আসেনি যেই জামার ঘেরান আমি নিতে চাই? আলী বলে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও নবীর আশেক, নবী বলে গেছেন, যদি কেউ আমার কবর জিয়ারত করে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবর জিয়ারত করে, আমার রওজার কিনারায় এসে আমার শানে দুরূদ সালাম পেশ করে, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় তারকে সুপারিশ করা। তখন আশেক বলতেছে, আলী রে, নবী শাফায়াত করবেন ঠিক আছে, এটা তো বাকি বিষয়, আমি নগদ কিছু পাইতে চাই। 2 চোখে নবীকে দেখতে পারলাম না, 2 কানে নবীর কোনো কথাও শুনতে পারলাম না, আমি যদি নবীজির ঘামের ঘেরানটা একটু নাক দিয়ে নিতে পারি, এটাই তো আমার নগদ চাওয়া, নগদ পাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আশেকের অনুরোধে আলী এবার বাড়িতে রওনা করলেন। বাড়িতে গিয়া বলতেছে, ও ফাতেমা, নবীর একজন আশেক আসছে 15 দিন সফর করে নবীকে দেখার জন্য, নবীর কথা 2 কানে শোনার জন্য, কিন্তু নবীকে পায় নাই। নবীর একটা জামা দাও, নবীর শরীরের ঘামের ঘেরান নিয়ে সে ধন্য হইতে চায়। হযরতে ফাতেমা একটা জামা নিয়ে আসলেন, এনে হযরতে আলীকে দিলেন। হযরতে আলী দৌড় দিয়ে ওই রওজার কিনারায় চলে যায়। রওজার কিনারায় আশেক দাঁড়ানো আছে। এবার আশেককে বলে, ও নবীর আশেক, এই নাও তোমার মাসুকের জামা। এই জামা নবী পরিধান করতেন, এই জামার ভিতরে নবীর শরীরের ঘাম, এই নবীর ঘামের ঘেরান এই জামার ভিতরে আছে। নবীর আশেক হাতে জামাটা নিয়া নিজের নাকের সাথে লাগাইলেন। এবার নবীর ঘামের ঘেরান পাইয়া, এতক্ষণ ছিল নবীর আশেক, এখন গেছে নবীর পাগল হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে নিজের স্থানটাকে ঘুরাইয়া কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এতক্ষণ ছিলাম নবীর আশেক, নবীর ঘামের ঘেরান নিয়া, এখন আমি পাগল হয়ে গেছি, আমি নবীকে না দেখলে বাঁচবই না। ও আল্লাহ, যেভাবেই হোক আমাকে নবীকে দেখান লাগবে, নবীকে দেখাই লাগবে, নবীকে না দেখিয়ে আমি আর যাইতেছি না।
ও আল্লাহ, যদি আমার জীবিত অবস্থায় নবীর সাথে সাক্ষাৎ না হয়, আপনি আমাকে এখনই মৃত্যু দিয়া দেন, তারপরও আমি নবীর সাক্ষাৎ চাই। জোরে গন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, নবীর ওসিলা দিয়া ওই আশিক দোয়া করতে দেরি হয়, ওই আশিকের মৃত্যু হইতে দেরি হয় না। কয়েকদিন পরে হযরতে আলী স্বপ্নে দেখেন ওই নবীর আশেক হাসতেছে আর কোথাও যাইতেছে। ও নবীর আশেক, তোমার কি নবীর সাথে দেখা হয়েছে নি? নবীর আশেক জবাব দেয়, আলী রে, আমার মৃত্যু হইতে দেরি হইছে, কিন্তু নবীর সাথে দেখা হইতে আমার দেরি হয় নাই।